আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। পঞ্চম শ্রেণী বাংলা ভার্সন গণিত 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি অধ্যায় অনুশীলনী 3 নম্বর অঙ্ক। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? আমরা কিছু জিনিস কিনলাম, পেন্সিল, খাতা আর ত্রিকোণী, এবং কেনা শেষে আমরা 500 টাকা দিলাম। এখন কত টাকা ফেরত পাবো? তাহলে জিনিসের হিসাবগুলি যদি আমরা করি, যে মোট কত টাকা আমরা কিনলাম এবং সেটা যদি 500 টাকা থেকে বাদ দিই, তাহলে তো আমরা পেয়ে যাব যে কত টাকা ফেরত পাবো। আগে জিনিস হিসাব করি। তাহলে একটা খাতার দাম 18 টাকা, একটি খাতার দাম 18 টাকা। সুতরাং আমরা লিখতে পারি, আমরা কিনেছি কয়টি খাতা? 4টি খাতা। 4টি খাতার দাম 4 পূরণ 18 সমান সমান 52 টাকা। তারপর কি আছে? পেন্সিল 8 টাকা একটা, আমরা 8টি পেন্সিল কিনেছি। তাহলে লিখি, একটি পেন্সিলের দাম 8 টাকা। সুতরাং 8টি পেন্সিলের দাম 8 পূরণ 8 সমান সমান 64 টাকা। আর কি কিনলাম? ত্রিকোণী, একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকা। একটি ত্রিকোণীর দাম 25 টাকা। সুতরাং 2টি ত্রিকোণীর দাম 2 পূরণ 25 সমান সমান 50 টাকা। 50 টাকা। এখন যদি আমরা খরচ সবগুলো একসাথে যোগ করি, তাহলে আমরা পাবো মোট খরচ। তাহলে মোট খরচ সমান সমান কত? 52 যোগ 64 যোগ 50, 4 আর 2 6, 6 5 11, 11 আর 5 16, 166 টাকা। আমরা দোকানদারকে দিয়েছি, দোকানদারকে দিলাম 500 টাকা। মোট খরচ মোট খরচ 166 টাকা। তাহলে আমরা কি করব? আমরা কত টাকা ফেরত পাবো সেটা কি করে বের করব? অবশ্যই বিয়োগ। তাহলে একটা চিহ্ন দিই, বিয়োগ। তাহলে বিয়োগ করে 6 আছে 10 হবে, 4 আবার 1 চলে আসবে এখানে, 6 × 7, 7 আছে 10 হবে,
8 9 10 3, 1 চলে আসবে এখানে, 1 1 2, 2 আছে 5 হবে 3 হলে 334 টাকা। তাহলে ফেরত পাবো, এই টাকাটা কি, এই টাকাটা ফেরত পাবো, ফেরত পাবো 334 টাকা। তাহলে উত্তর 334 টাকা। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।